হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। এই গরমে কার কী অবস্থা? গরমে তো অবস্থা খারাপ, তার মধ্যে একদিন একটু বৃষ্টি দিয়েছে। আর বৃষ্টির মধ্যে আমার আম্মুর ইচ্ছে করছিল চাল ভাজা করে, চাল ভাজা দিয়ে একটা ভাত ভাজি বানাতে। আর যেই বলা সেই কাজ, আম্মুর যখন ইচ্ছে করেছে আম্মু ওটা বানাতে চলেই গেলেন। তো প্রথমেই আম্মু চালগুলা ভেজে নিচ্ছেন, আর এটা আমার কাছে একটু ইউনিক মনে হচ্ছিল, তাই আমি ভাবলাম যে আচ্ছা একটু রেকর্ড করি। এটা আমি খেয়েছি অনেকবার, বাট এটা কিভাবে বানাতে হয় সেটা আমি কখনো দেখিনি। আজকে ফার্স্ট টাইম দেখছি আম্মু বানাচ্ছেন আর আমি দেখছি। তো এটা কিভাবে বানাতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আম্মু চালগুলা ভেজে নিয়েছেন, তারপর যেভাবে ভাত রান্না করতে হয় ওই চালগুলা হাঁড়ির মধ্যে দিয়ে সেভাবেই ভাত রান্না করে নেবেন। আর এগুলা সিদ্ধ হয়ে গেলে একটা স্টেইনারে ঢেলে পানিগুলো ঝরিয়ে নেবেন। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আগে থেকেই পেঁয়াজ, রসুন, আদা আম্মু কেটে রেখেছেন, এগুলো ভাজিতে লাগবে। তো কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিয়েছেন পরিমাণ মতো, তারপর রসুন আর আদা দিয়ে একটু ভেজে তারপর দিয়ে দিবেন পেঁয়াজ। আর চালের পানিগুলো একদম ভালো করে ঝরাতে হবে। এটা একদম ভাত ভাজির মতোই কাইন্ড অফ, শুধু একটু আদা দিতে হয় আর কি। তো রসুন আর আদা দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিবেন, তারপর একটু লবণ, বাস এইটুকুই, আর কিছু না। এটার মধ্যে ভেজাল মানে একটু কষ্টকর হচ্ছে চালগুলা ভাজা, আদারওয়াইজ পরের স্টেপ ইজি আছে। সব কাটা মশলা একসাথে দিয়ে একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে তারপর এখানের মধ্যে ওই যে সেদ্ধ করে রাখা ভাতগুলা দিয়ে দিবেন। আর অনেকক্ষণ একটু নাড়াচাড়া করে যখন একদম ঝরঝরে হয়ে যাবে, তেল মশলা সব কিছু একসাথে গায়ে গায়ে লেগে যাবে, তখন নামিয়ে নেবেন। বাস এরকমই। এই তো হয়ে গেল ভাজিটা শেষ রান্না করা। এবার নাকি শুকনো মরিচ আম্মু ভাজবেন। শুকনো মরিচ দিয়ে নাকি এটা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই শুকনো মরিচও ভেজে নিলেন। তারপর বক্সে বক্সে ভরে পাড়ার আন্টিদেরকে নিয়ে দিয়ে আসছেন, যারা যারা এটা খেতে পছন্দ করবে তাদেরকে। তো 2 বক্স অলরেডি নিয়ে গিয়েছেন, আমাকে বললেন আরও একটা রেডি করতে, তো আমি রেডি করে রাখলাম। তো আচ্ছা, বানানোর ঝামেলা শেষ, এবার সার্ভ করার পালা আর খাওয়ার পালা। তো আমি একটু নিয়ে নিলাম, সাথে 2টা শুকনা মরিচও নিলাম, নিয়ে খেলাম। আমার কাছে এভারেজ লেগেছে, বাট আম্মুর কাছে নাকি অনেক ভালো লেগেছে, প্লাস আন্টিদের কাছেও নাকি অনেক ভালো লেগেছে, ওনারা তো অনেক বেশি পছন্দ করেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।